শুধু ইসলামী দলগুলো নয়, জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সমরে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে, ওই জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, এলডিপি সহ যত বড় বড় সংগঠন আলেমদের সাথে তারা সম্পর্ক করতেছে, ইসলামী ঐক্য জোটে যোগ দিচ্ছে। আমার বিশ্বাস আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ থাকে আর এই জুলাই যোদ্ধারা যদি এদের সাথে আলেমদের সাথে যোগ দেয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, বিশেষ করে চাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আমার মন ডেকে বলে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনকে বিজয় দেখতে চাই কি চাই না? এই জন্য আমাদের কাজ হলো আমাদের আলেম ওলামাদের সাথে একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা আলেমে এক থাকি, এটা কিন্তু কেউ চায় না, এটা মিডিয়াও চায় না। সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে যে ইসলামী দলের ভাঙন ধরলো, এই দল নাই সেই দল নাই, আসলে এগুলো সব ভুয়ো গুজব। আমরা আলেমে এক আছি, ইসলামী দল একতাবদ্ধ আছে। ভালো করে বোঝেন, বাবা মারা যাওয়ার পরে যখন জমি জমা ভাগ বাটোয়ারা হয়, ভাই যদি দুইটা থাকে, দুই ভাইয়ের দুই রকম পছন্দ থাকে কি থাকে না? এক ভাই বলে আমি এই জমি নেব, আমি ওটা নেব, ওই গাছ নেব, ওই বাড়ি নেব, চাহিদা থাকে না? যে ভাগ বাটোয়ারা নিয়ে চাহিদা নিয়ে যদি কথাবার্তা হয়, তাই বলে কি ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়? হয় না। চাহিদা থাকতেই পারে, দাবি থাকতেই পারে, তবে ইসলামী দলের যে সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক নষ্ট হবে না। একতাবদ্ধ থাকবো। এই বাংলার জমিনে রসুলের আদর্শে আলেমদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে এই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, এ সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে যাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে যাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, এ কক্সবাজারের মুসলমান, আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু
কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা শুরু করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার 40 থেকে শুরু করে 63, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু শান্তি কায়েম করতে পারে নাই। নবীর বয়স যখন 40 বছর হলো, নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলো। নবী কোরআন দিয়ে তার দল পরিচালনা করলেন, এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল। তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কে রে ভাই? যেই দলেরা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরা তো 1.5 বছরে নিজেরা মারামারি করে 170 জন কুপোকাত। কথা কন না গা? তারা জমিনে কেমনে শান্তি আসবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে এই বাংলায় ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সব কিছু হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু হবে কার জন্য? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আমার নাম আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? বিশাল একটা পানির ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের কক্সবাজার ওই ডলফিন মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ?
আর একটু জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে কক্সবাজার জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, কক্সবাজার জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীর বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমরা সেই রসুলের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেছি, সেই নবীজির জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একেবারে আলোচনার মেইন টপিক এবং সাবজেক্ট, বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রসুলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রসুলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, রসুলের জীবন আদর্শ মানা কি ফরজ? জোরে বলেন, রসুলের জীবন আদর্শ মানা কি ফরজ? কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? হারুনুর রশিদ ভাইয়ের কথাই হবে? সবাব ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনের আদর্শ মানা ফরজ করে দিলেন। আল্লাহ 1450 বছর আগে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলে আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটা তোমাদের করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন, সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল কক্সবাজারের মুসলমান, আমাদের নবীজি পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই, আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে
আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মক্কার মধ্য থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবীজি হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ কক্সবাজার উখিয়ার মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই রকম হুজুরদেরকে, আলেমদেরকে এই বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবীজি উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় দাঁত ভাঙা সুন্নাত। উহুদের ওই তাফের ময়দানে আমার নবীজি শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছে, ওই নবীর তরিকায় শরীরের মধ্য থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী মদিনার ভেতরে এই কোরআন নামক সংবিধান দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। ওই নবীর তরিকায় কোরআন দিয়ে এই বাংলাদেশটাও পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দেয় উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। এ কতক্ষণ এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, আপনাদের এই ইউনিয়ন পরিষদের নাম কি? জালিয়া পালং। ভালো করে বোঝেন, এই জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভেতরে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের কক্সবাজার উখিয়া টেকনাফের ভেতরে সবচাইতে বড় মসজিদে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা একেবারে হুজুর করে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি। হুজুরদেরকে ভাগ করে আলাদা করে দিছি। কাজ কি? যে হুজুরদের দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের দরবারে যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, বিয়ের দিনে বিয়ে, মানুষ মরার 7 দিন পরে আপনার হচ্ছে গরু জবে করে জিয়ারত হবে, আর 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নেই। কতক্ষণ আমরা আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নিয়ে যখন বসে আছি তখনই জালেমেরা পুরো জমিন দখল করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ
মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আলেমদের নেতৃত্ব কি আছে? এই আলেমদের নেতৃত্ব আছে। আলেমদের নেতৃত্ব যদি জমিনে কায়েম থাকতো, সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি থাকতো না। তবে বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমার বিশ্বাস আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হবে।